আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের পঞ্চম পাঠের একটা খুব সুন্দর পড়া রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের মাধ্যমে আমাদের যে শিক্ষাগুলো দিয়েছে। তো এখানে বিভিন্ন চিহ্নগুলো সম্বন্ধেও আমরা জানছি। তো এই পাঠটি আমরা জানবো হর্ষৌকার এবং দীর্ঘৌকার এই চিহ্ন সম্বন্ধে। তো চলো দেরি না করে আমরা টেক্সটটা পড়ি। দেখো বলেছে, চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি, আজ খুব শীত, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, ঘাস ভিজে, পা ভিজে যায়, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে, ওকে চুপি চুপি ডেকে আনি, ওকে নিয়ে যাব কুল বনে, কুল পেড়ে খাবো, কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলিনি। দেখো টেক্সটটা দেখো, এখানে পুরো হর্ষৌকার শব্দের ওপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। দেখো আমরা পাচ্ছি কি, চুপ পেয়েছি, ঘুম, তা আমি এগুলো দাগ দিচ্ছি তোমাদেরকে, ঘুরে, ফুল তুলে, তারপরে তোমার খুব, কচু পাতা, টুপ টুপ, আগুন, উবু, উনুন, পুরোটা দেখো হর্ষৌকার চিহ্নের ওপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। কুল আছে, কুল গাছে আছে, টুনটুনি আছে। আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি, সেও যাবে কুলবনে, কিছু মুড়ি নেব আর নুন নেব। চড়ি ভাতি হবে, চড়ি ভাতি মানে কি, আমরা শীতকাল পড়লেই বেশি সবসময় দেখি ফিস্ট করতে চলে যাই, 1 জানুয়ারিতে আমরা ফিস্ট করতে চলে যাই, সেটাকেই বলা হয় যে বনভোজন, চড়ি ভাতি। ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো, মাঠ ধু ধু করে, থেকে থেকে হু হু হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে, আর ঘুঘু ডাকে ঘুঘু। দেখো আমি বলেছি হর্ষৌকার এবং দীর্ঘৌকারের ওপর এখানে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। দীর্ঘৌকার যোগের শব্দ দেখো ঘুঘু, তারপরে তুমি পাচ্ছ দূরে পাচ্ছ, এরপরে হর্ষৌকার দেখো চুনি আছে, কুয়ো আছে, ধুধু আছে। দীর্ঘৌকার এখানে আবার একটা পাচ্ছ, এই যে উষা, এটা পেয়েছো, নটু আছে। আজ কি বার, তাহলে কি বার ছুটি, তাহলে বুধবার ছুটি। কে খুব খুশি হবে, নটু খুব খুশি হবে। সে কোথায় যাবে, সেও কুলবনে যাবে। সঙ্গে কি নেবে, মুড়ি আর নুন নেবে। কি হবে, চড়ি ভাতি হবে। আর কি নিতে হবে, ঝুড়ি নিতে হবে। ঝুড়িতে কি ভরে নেবে, তাহলে ঝুড়িতে কুল ভরে নিয়ে বাড়ি যাবে। কারা খুশি হবে, উমা আর উষা খুশি হবে। বেলা হলো, তারপর হচ্ছে মাঠ কি করছে, মাঠ ধুধু করছে, থেকে থেকে কি হচ্ছে, থেকে থেকে হু হু হাওয়া বইছে। দূরে কি উড়ছে, দূরে ধুলো উড়ছে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ, যে চুনি মালি কুয়ো থেকে জল তোলে, পরীক্ষায় প্রশ্ন আসে সবসময়, কে কুয়ো থেকে জল তোলে। এই দেখো কুয়ো থেকে, ছবিটা দেখো, কুয়ো থেকে জল তুলছে, কে তুলছে, না চুনি মালি কুয়ো থেকে জল তুলছে। এরপরে আমরা চলে যাব কিছু প্রশ্ন করতে। দেখো আমরা অনুশীলনের মধ্যে চলে এসেছি। এখানে বলেছে কি, ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাতে বলেছে। দেখো আমি বসিয়ে করেই দিয়েছি। প্রথমে আমি বসিয়েছি ক্ষয় হর্ষৌ দিয়ে তালবেশ হর্ষই খুশি, তারপরটা করেছি আর, তারপরে ধয় হর্ষৌ বসিয়েছি, লয়কার ছিল তাহলে ধুলো, তারপরে আমি বসিয়েছি চয় হর্ষৌ দিয়েছি, তাহলে চয় হর্ষৌ পয়সই চুপি, তারপরে ফাঁকা ছিল ময় হর্ষৌ বসিয়েছি আমি, তাহলে ময়সৌ ডয়াসনরাশ্রী মুড়ি, তারপরে নেক্সট ফাঁকা ছিল বর্গের জ আর ল, জল বসিয়েছি। পরেরটা বলেছে সঠিক বর্ণটি বেছে নিয়ে ফাঁকা ঘরে বসাও। এখানে দেখো দুটো বর্ণ বয় হর্ষৌ ভয় হর্ষৌ দেওয়া আছে, আর সাইডে দেওয়া আছে দেখো হর্ষৌকার আছে, একটা ঘর ফাঁকা আছে। তাহলে এখানে দুটোর মধ্যে, তাহলে এখানে এই যে দুটো আছে, এই দুটোর মধ্যে একটা নিয়ে কিন্তু আমাকে বসাতে হবে। তো যেটা আমার ওখানে মানাবে সেটাই আমি নেবো। তাহলে হর্ষৌ ছিল, আমি নিয়েছি কি বয় হর্ষৌ, তাহলে আমার হয়ে গেছে কি উবু হলো। এখানেও সেম দিয়েছে দেখো, তালবেশ হর্ষৌ আছে, টয় হর্ষৌ আছে, তাহলে আমাকে এখানে ড্যাশ পয় হর্ষৌ, তাহলে কি হবে, আমরা জানি পড়েছি টেক্সটের মধ্যে টুপি, তাহলে টয় হর্ষৌ পয় হর্ষই কি হচ্ছে টুপি।
নেক্সট দেখো দিয়েছে ময়াকার ছিল, আর এখানে দিয়েছে কি টয় হর্ষই আছে আর লয় দীর্ঘই, টয় দীর্ঘই আছে আর লয় দীর্ঘই আছে। তাহলে ময়াকার কি পড়েছি বইতে আমরা, লয় দীর্ঘই, তাহলে আমরা নেব লয় দীর্ঘই, হয়ে গেছে আমার মালি। নেক্সট তোমার দেখো চয় হর্ষু আছে কয় হর্ষু আছে, তাহলে এখানে আছে ড্যাশ অন্তস্তয় ওকার, তাহলে এখানে আমি কি করব, নিয়েছি কয় হর্ষু, তাহলে কয় হর্ষু অন্তস্তয় ওকার কুমো। পরের আইটেম দেখো, ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাতে বলেছে। ঝুড়িতে দেখো আমরা আগেও করেছি, ঝুড়িতে যে এরকম শব্দ পেয়েছি আমরা সঠিক জায়গায় কিন্তু বসিয়েছি। এখানে দেওয়া আছে দেখো মুড়ি, ঘুম, ধুধু, হিম, এগুলো দেওয়া আছে। তাহলে আমি কি বলেছি দেখো, টুপ টুপ করে ড্যাশ পড়ে, তাহলে হিম পড়ে আমি করেই দিয়েছি ওখানে। চুপ করে বসে ড্যাশ পায়, ঘুম পায়। কিছু মুড়ি নেবো আর নুন, মাঠ ধুধু করে। চলে যাব পরের আইটেমে আমরা। এখানে বলেছে কি এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো এলোমেলো করে দেওয়া আছে, আমি তোমাদেরকে সাজিয়েই করে দিয়েছি, তাহলে করেছি কি চড়ি ভাতি। নেক্সট করেছি দেখো এলোমেলো দেওয়া আছে, আমি করেছি কি কুল বনে। এরপরে আমরা আরো প্রশ্নের মধ্যে চলে যাব। নেক্সট চলে এসেছি দেখো আমরা এক কথায় উত্তর দাও। তাহলে কোথা থেকে টুপ টুপ করে হিম পড়ে, আমাদের দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, কোথা থেকে টুপ টুপ করে হিম পড়ে, তাহলে কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। নেক্সট খয়ের দাগের প্রশ্ন দেখো, কোথায় টুনটুনির বাসা আছে, তাহলে কুল গাছে টুনটুনি বাসা করে আছে। গয়ের দাগের প্রশ্ন দেখো, কে শালমুড়ি দিয়ে শুয়ে আছে, তাহলে গুপি শালমুড়ি দিয়ে শুয়ে আছে। ঘ, কে কুয়ো থেকে জল তোলে, চুনি মালি কুয়ো থেকে জল তোলে। উমর দিকে কি বলেছে দেখো, কাকে চুপি চুপি ডেকে আনতে হবে, তাহলে গুপিকে চুপি চুপি ডেকে আনতে হবে। নেক্সট দেখো, কে গুনগুন গান গায়, দুঃখী বুড়ি গুনগুন করে গান গায়। পরেরটা বলেছে কুল গাছে কোন পাখির বাসা, তাহলে কুল গাছে কি পড়েছি আমরা, টুনটুনি পাখির বাসা। নেক্সট দেখো ঘুঘুর ডাক কেমন, তাহলে ঘুঘু ঘু ঘু করে ডাকে। দেখো আমরা অনেক প্রশ্নই এখানে আলোচনা করছি, এরপরে আমরা আরো আলোচনা করব, শূন্যস্থান পূরণ আছে তোমাদের জন্য, বা আরো এক্সট্রা প্রশ্ন আছে এখানে আমি করতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। নেক্সট দেখো চলে এসেছি আমরা শূন্যস্থান পূরণ। টেক্সটের ভিতর থেকে আমি অনেক শূন্যস্থান পূরণ দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন মানে এমনভাবে পড়ো যেন প্রত্যেকটা প্রশ্নই তোমরা উত্তর দিতে পারো, সেভাবে করার জন্যই আমি কিন্তু ভেতর দিয়েও অনেক শূন্যস্থান পূরণ তোমাদেরকে করে দিয়েছি। দেখো ফার্স্ট আমরা করছি কি শূন্যস্থান পূরণ একের দিকে আমরা করছি চুপ করে বসে ড্যাশ পায়, আমি সাইডে উত্তর লিখেছি দেখো ঘুম পায়। নেক্সট দুয়ের দাগে থেকে চলো ড্যাশ আসি, তাহলে চলো উত্তর করেছি দেখো ঘুরে আসি। তিনের দাগের প্রশ্ন দেখো ড্যাশ তুলে আনি, তাহলে ফুল তুলে আনি। চার দেখো আজ খুব ড্যাশ, আজ খুব শীত। পাঁচের দাগের প্রশ্ন দেখো ড্যাশ থেকে টুপ টুপ করে হিম পড়ে, এক্ষুনি আমরা করেছি কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। নেক্সট দেখো ড্যাশ ভিজে যায়, তাহলে কি ভিজে যায়, পা ভিজে যায়। দেখো শীতকালে যখন ঘাসের উপর যখন শিশির পড়ে থাকে, ওখানে যখন আমরা হাঁটতে থাকি তাহলে দেখবে আমরা পা কিন্তু শিশির লেগে পুরো ভিজে যায়, ওই জন্য বলেছে পা ভিজে যায়। নেক্সট সাতের দাগে দেখো ড্যাশ বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে, তাহলে কি হবে দুঃখী বুড়ি, এই যে আমি করেছি এখানটা কাজটা দুঃখী বুড়ি। নেক্সট দেখো ড্যাশ পোহায় আর গুনগুন গান গায়, তাহলে কি হবে, এই যে লিখেছি আগুন পোহায় আর গুনগুন গান গায়। নয়ের দাগের প্রশ্ন গুপি ড্যাশ খুলে শালমুড়ি দিয়ে ড্যাশ আছে, তাহলে গুপি প্রথমেরটা হবে টুপি খুলে, তারপরেরটা হবে তোমার হচ্ছে কি শুয়ে আছে, তাহলে গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। তারপর বলেছে কি ওকে ড্যাশ ডেকে আনি, ওকে এই যে চুপি চুপি ডেকে আনি। 11 প্রশ্ন ওকে নিয়ে যাব ড্যাশ বনে, তাহলে ওকে নিয়ে যাব কুল বনে। নেক্সট দেখো আমরা চলে এসেছি 12 দাগের প্রশ্ন,
বলেছে কি কুল গাছে ড্যাশ বাসা করে আছে, তাহলে কুল গাছে টুনটুনি বাসা করে আছে। 13 দাগের প্রশ্ন, আজ ড্যাশ বার, তাহলে আজ বুধবার, ছুটি তাই। নেক্সট বলেছে কি ড্যাশ তাই খুব খুশি, তাহলে এখানে আমি লিখেছি দেখো নটু, নটু তাই খুব খুশি। নেক্সট বলেছে কিছু ড্যাশ নেবো আর নুন, তাহলে আমি উত্তর করেছি দেখো সাইডে মুড়ি, তাহলে কিছু মুড়ি নেবো আর নুন। নেক্সট ড্যাশ হবে, কি হবে, চড়ুই ভাতি হবে। তারপরে প্রশ্ন দেখো ড্যাশ নিতে হবে, তাহলে এখানে বলেছিলাম ঝুড়ি নিতে হবে। নেক্সট আছে তাতে ড্যাশ ভরে নিয়ে বাড়ি যাব, তাহলে কি করব, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। পরেরটা দেখো কি বলেছে ড্যাশ খুশি হবে, ড্যাশ খুশি হবে, তাহলে এখানে দুটো কিন্তু উত্তর আছে, কি আছে, উমা খুশি হবে আর উষা খুশি হবে, তাহলে প্রথমটা হবে এখানে উমা, তারপরটা হবে কিন্তু উষা। নেক্সট দেখো কি বলেছে মাঠ, পরের প্রশ্ন দেখো মাঠ ড্যাশ ড্যাশ করে, তাহলে এই যে উত্তর আছে এখানে মাঠ ধুধু করে। পরের প্রশ্ন থেকে থেকে ড্যাশ হাওয়া বয়, থেকে থেকে এই যে লিখেছি আমি উত্তর হু হু হাওয়া বয়। নেক্সট আছে ড্যাশ মালি কুয়ো থেকে জল তোলে, তাহলে উত্তর হবে কি চুনি মালি। এরপরে কিছু করেছি আমরা বিপরীত শব্দ দেখো, তাহলে বিপরীত শব্দ প্রথমেই আছে কি কি দিয়েছি আজ, আজ কি হবে কাল, যাব, আসবো, শীত, গ্রীষ্ম, ভিজে, শুকনো, ভরা, খালি, দূরে, কাছে। তো দেখো আমরা টেক্সটটা পড়লাম, টেক্সটটা পড়ার সাথে সাথে আমরা অনেক প্রশ্ন আলোচনা করেছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এইভাবেই আমার সঙ্গে থেকো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।